গাড়ি কেনার আগে আপনি কিভাবে চেক করবেন যে আপনার ইন্স্যুরেন্সটা কত হবে? প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টটা পাস করার পরে সবথেকে কনফিউজিং যে বিষয়টা হচ্ছে নিউ লার্নারদের জন্য অথবা যারা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের যে বিষয়টা। বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি এবং আমাদের যাদের ইন্স্যুরেন্স সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের জন্য ইন্স্যুরেন্স বিষয়টা একটু কনফিউজিং হতে পারে। এই ভিডিওতে আমি ব্রিফলি ইন্স্যুরেন্স সম্পর্কে আপনাদেরকে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। যেহেতু থিওরি টেস্ট পাস করা নিয়ে আমাদের একটা কোর্স আছে, যেই কোর্স করে অনেকেই থিওরি টেস্ট পাস করেন প্রতিনিয়ত এবং একটা পর্যায়ে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট পাস করে যখন গাড়ি কেনার সিদ্ধান্ত নেন, তো লং স্টোরি শর্ট, আপনাকে আগে থেকে কেউ বলে দিতে পারবে না আপনার কার ইন্স্যুরেন্স কত হবে, কারণ এটা অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টরস এর উপর বা বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন আপনি যেই গাড়িটা কিনতে চাচ্ছেন সেই গাড়িটার সাল, ইঞ্জিন অথবা মডেল, অথবা আপনি কোন শহরে থাকেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি একজন নতুন ড্রাইভার নাকি অভিজ্ঞ ড্রাইভার, এই সবগুলা তথ্য বিবেচনা করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলা মূলত আপনাকে একটা ইন্স্যুরেন্স কোটেশন অথবা প্রাইস দিবে। তখন আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানির রিভিউ রেটিং দেখে, কাস্টমার স্যাটিসফ্যাকশন দেখে তাদের সাথে আপনার কার ইন্স্যুরেন্সটা শুরু করতে পারেন। এই তো সিম্পল। কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আপনার গাড়িতে যদি ড্যাশ ক্যাম থাকে, অথবা আপনি যদি সিকিউর কোনো কার পার্কে গাড়ি পার্ক করেন, অথবা আপনার প্রিভিয়াস ড্রাইভিং হিস্ট্রি যদি ভালো থাকে, তাহলে আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা বা কোটেশন প্রাইসটা অনেকটাই কমে যায়। এখন আসি ইন্স্যুরেন্সটা মূলত কয় ধরনের হয়ে থাকে। খুব সহজ করে বললে দুই টাইপের ইন্স্যুরেন্স আছে। একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, যেই জায়গায় ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে এবং থার্ড পার্টিকে কভার করবে। থার্ড পার্টি বলতে একটা অ্যাক্সিডেন্ট অথবা ক্লেম হলে আপনি ছাড়া অন্যান্য প্রপার্টি, অন্যান্য গাড়িগুলোর যে ক্ষয়ক্ষতি হবে, ওইগুলার একটা ক্ষতিপূরণ অথবা কভার করা ট্রাই করবে যেভাবেই হোক। শুধুমাত্র থার্ড পার্টি ইন্স্যুরেন্স হচ্ছে যখন কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো ক্লেম করা হবে এবং ওই জায়গায় ইন্স্যুরেন্স কোম্পানিটা শুধুমাত্র থার্ড পার্টিকে কভার করবে, আপনাকে অথবা আপনার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে না। এটাই হচ্ছে কম্প্রিহেন্সিভ এবং থার্ড পার্টি ইন্স্যুরেন্সের মূলত বেসিক পার্থক্যটা। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি। এখন মূল প্রশ্ন হচ্ছে, গাড়ি কেনার আগে আপনি কিভাবে চেক করবেন যে আপনার ইন্স্যুরেন্সটা কত হবে? এর জন্য আমি সবসময় যা করি সেটা হচ্ছে gocompare.com নামে একটা ওয়েবসাইট আছে, যেই জায়গায় আপনি সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর কার ইন্স্যুরেন্স চুজ করে আপনার সব তথ্য ওই জায়গায় দিবেন। আপনার সম্পর্কে এবং কার সম্পর্কে সব তথ্য দিবেন, গাড়ির সাল, মডেল, মাইলেজ সবকিছু যা যা চাইবে সবকিছু দেওয়ার পরে আপনাকে একটা কোটেশন দিবে বা প্রাইস দিবে, যে মান্থলি করলে এত হবে অথবা ইয়ারলি করলে আপনাকে এত পে করতে হবে। ঠিক এইভাবে গাড়িটা কেনার আগে গাড়ির রেজিস্ট্রেশন, মাইলেজ বা অন্যান্য ইনফরমেশন দিয়ে আপনি চেক করে নিতে পারেন যে ওই গাড়িটা কিনলে আপনার ইন্স্যুরেন্স কত হবে। আমি কোনো ইন্স্যুরেন্স ব্রোকার অথবা কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড না, আমি জাস্ট আমার অডিয়েন্সকে একটা ওভারঅল আইডিয়া দিতে চাচ্ছিলাম, বিশেষ করে ইংল্যান্ডে কার ইন্স্যুরেন্সটা কিভাবে কাজ করে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিতে পেরেছি। সো কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে।